बोले चोरिया बोले कंगना हाय मैं हो गई तेरे साजना तेरे बिन जियो में तो लगता है तो मर जावा ले जा सोनिए ले जा दिल ले जा हो। तो হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো দর্শক বন্ধুরা, শুক্রবারের একটি সকালে তোমাদের সবাইকে অনেক স্বাগত। এই যে আমাদের বাবু ছোটা প্যাকেজ বড়া ধামাকা ধামাকা কিরকম একটা চুপসে গেছে বাবু, আমাদের বামন বাবু। বাবু কিন্তু এখন সেই আগের মতন চনমন নেই। কি বলো তো ব্যাপারটা? সারাদিনই কি বাবু মাল পিতা হ্যাঁ, বাবু মাল পিতা হ্যাঁ। বাবু কি সারাদিনই শুধু ঠেকে যাচ্ছে আর মাল পিচ্ছে? হ্যাঁ, বাবুকে আমাদের ক্যামেরার সামনে সেইভাবে ধরা হচ্ছে না। তারপরে কি বলে, বাবু কিশোর কুমারের চর্চা করছিল, সেটা করছে না। দেখো, একটা ট্রেন্ড হয়, সেই ট্রেন্ডটা সবসময় ধরে রাখাটাও কিন্তু একটা মুশকিল। যেরকম কিনা টুকলি একটা সময় এরকমটাই করেছিল, যেটা হচ্ছে সবার বার্থডে এবং বিবাহবার্ষিকী একটা উইশ করেছিল, যদিও বা সেটা আমি নন্দনের ওয়াইফকে দেখেই করেছিল, বাট সেটা করেছিল, সেটাও ধরে রাখতে পারলো না। সেটা এমন কিছু ব্যাপার নয়, কিন্তু কেউ লিখবে, কমেন্ট বক্স চেক করবে, সেটা নোট ডাউন করবে, সেটা করবে, তার সাথে বামন আমাদের মিষ্টি করে একটা গান শোনাবে কিশোর কুমারের, সেটাও হলো না। তারপরে বামন চেষ্টা করলো যে কিশোর কুমারের জীবনী বলবে, তার সাথে একটু একটু গান করবে, তাই না দর্শক বন্ধুরা? সেইটাকেও বামন ধরে রাখতে পারলো না। জানি না ভবিষ্যতে আর কি কি বামন পারবে আর কি কি বামন আমাদের পারবে না, আর টুকলি পারবে না। দেখো, যে জিনিসটা করবে সেটা ধরে রাখাটাও কিন্তু একটা ব্যাপার। এই যে অনেকেই আমাকে বলে, মানে কমেন্ট বক্সে, কমেন্ট সেকশানে অনেক মানে ভিউয়ার্স তাই বলে, কি পিন্ডি চটকাচ্ছ, কি করছো? ভাই, এইটা একটা প্রফেশন, এটা আমাদের একটা চাকরির জায়গা। যেরকম কিনা আমরা চাকরি করি, সেরকম ইউটিউব প্ল্যাটফর্মটা যদিও একটা বিজনেস প্ল্যাটফর্ম, তবুও এখানে আমাদের রোজই পারফরমেন্স দিয়ে যেতে হয়। যেহেতু আমি কন্ট্রোভার্সি ভিডিও বানাই, তাই আমাকে রোজই কন্ট্রোভার্সি ভিডিও বানিয়ে যেতে হয়, তাই না দর্শক বন্ধুরা? কারণ এটা আমার পেশা, এটা আমার কাজ। তারপরেও এই কথাটা বলবো, কিছু কিছু মানে কি বলবো, কিছু কিছু মানুষ থাকে এরকম বলে, ঠিক আছে, কেন কন্ট্রোভার্সি ভিডিও বানায়, কিন্তু যখন কিনা আমি ব্লগ ভিডিও বানাই, কই সেটাতে এসে তো আমাকে চেয়ার আপ করে না যে খুব ভালো করছো, ব্লগ ভিডিও আমাদের দেখতে ভালো লাগছে, কই সেটা তো করে না। তাহলে আমি কেন পরিশ্রম করব? সবাই তো আর্নিংয়ের জন্যই ছোটে, তাই না? আমি যেটাতে আমার আর্ন আসছে সেটা তো আমি করবই, আর এটা তো একটা কোনো খারাপ কিছু নয়। এটা ইউটিউবে থেকে কন্ট্রোভার্সি ভিডিও করা যায়, এত মানুষ করছে। যদিও বা টুকলি এটা সরানোর জন্য আমাকে অনেক মানে চেষ্টা করে, তারপরেও আমি উঠে দাঁড়াই, তাই না? আমি ভুল হলে তোমরা যেরকম বলো, আমি ঠিক হলেও সেরকম তোমরা ঠিক বলো। এটাই তো আমার জয়, যে আমার দর্শকরা অন্তত আমাকে তেল মেরে কথা বলে না, যেরকমটা কি আমি তেল মেরে কথা বলি না। টুকলির দর্শকরা দেখবে তেল মেরে কথা বলে, হ্যাঁ দিদি খুব ভালো। আমার দর্শকরা ভুলকে ভুল বলে, তাই না? শীতের মাছ, ভাঙর মাছ, আর কি সব ভোলা মাছ, আর কি সব মাছ বলো নাকি শীতের মাছ। ভাঙর মাছটা কি শীত ছাড়া পাওয়া যায় না? যদিও বা আমাদের বাড়িতে ভাঙর এরকম আসে না, তো সেই কারণে আমি জানি না, কিন্তু ভোলা মাছ তো পাওয়া যায়। আমুদি মাছও সারা বছর পাওয়া যায়, এগুলো তো কোনো শীতের মাছ নয়। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে সামুদ্রিক মাছ, অ্যাকচুয়ালি এগুলো সামুদ্রিক মাছ। তো আমাদের বাড়িতে এই সমস্ত মাছ টাছ আসে না, আর আমরা এইসব মাছ টাছ মানে সমস্ত আসে না, ওই ভাঙর মাছটা আসে না। তো এটা শীতের মাছ নয়, এটা সারা বছরই পাওয়া যায়। হ্যাঁ, শীতকালটা এমন একটা কাল যে সময় কিন্তু মানুষ খুব গুছিয়ে খাবার দাবার খায়। তারপরে হলো গিয়ে জলপাইয়ের চাটনি। এর আগে বলতো না টুকলি, আমি জ্যাগারি পাউডার দিয়ে করি, আমি বামুনের সুগার বলে জ্যাগারি পাউডার দিয়ে চাটনি করি। জ্যাগারি পাউডার এখন আর নয়, এখন হচ্ছে মানে ঠাকুরকে যে প্রসাদগুলো দেয়, নকুল দানা, সেগুলো বেঁচে গেছে, সেগুলো দিয়ে কিন্তু বানাচ্ছে জলপাইয়ের চাটনি। কি বললো দর্শক বন্ধুরা? ভিডিওটা কবেকার বললো তোমরা বলো? ভিডিওটা বললো বুধবারে, তাই তো? সেটা আমরা পেয়েছি কী বার? বৃহস্পতিবার।
বুধবারে টুকলি বলল আমি টক খাই না। কেন কেন টক খায় না টুকলি? অথচ জলপাইয়ের চাটনি করলো। অথচ মঙ্গলবার বলল রাত্রিরে কদবেলটা মেখে রেখে দিয়েছি। মঙ্গলবার রাত্রিরে কদবেলটা মেখে দিয়েছি, এরকমই তো কিছু বললো। বুধবার না, তার পরের দিন অফিসে নিয়ে যাব। জানি না বাবা কি বলছে। হ্যাঁ, এ নিজেও পাগলা গাইছে, হামলোগো ভি পাগলা কাড়িছে। তো যাই হোক, তারপরে গল্প শোনাচ্ছে, শোনাও। টুকলির অফিসে নাকি বিগ বস আসবে। বলছে বিগ বস ভাবে তোমরা আবার অন্য কিছু ভেবো না। এমন বলছে, আমি ভাবলাম মানে সালমান খান আমাদের সাল্লু ভাইয়া এরকম করতে করতে আসবে, চল দাবাং দাবাং দাবাং, চল দাবাং দাবাং দাবাং। আমি বললাম মানে এরকম দাবাং দাবাং করতে করতে আসবে, মানে এমনভাবে বললো বিগ বস। হ্যাঁ, তোর অডিশন নিতে আসবে যে এই 70-এ বুড়ি কত কাজ করছে। বলছে আমাদের তো মাল্টি ন্যাশনাল কোম্পানি। ও মাই ডগ, মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি মানে এত অভাব পড়েছে। হ্যাঁ, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে গেলে একটা যোগ্যতা লাগে, ঠিক আছে? এত অভাব পড়েছে, সে নাকি 70-এর বুড়িকে তুলেছে। ভাবতে পারছো তোমরা টুকলির মধ্যে কত কোয়ালিটি? হ্যাঁ, তোমরাই শুধু বুঝতে পারোনি। টুকলির মধ্যে প্রচুর কোয়ালিটি, প্রচুর ট্যালেন্ট। যে কিনা মানে হোম টিউশন করতো, যে কিনা তোমাদের কি বলে স্কুলে চাকরি করতো, একটা নয় তা আবার 2টো স্কুল, সেটা কলকাতায়। তারপরে দুর্গার জায়গায় এসে সেইখানে পর্যন্ত চাকরি করছে। করছে না মানে সেখানে স্কুলে চাকরি করেছে, সেই সাথে হোম সার্ভিস চালিয়েছে, সেই সাথে ইউটিউবার হয়ে গেছে। মানে চারদিখানি কথা। নাইটি বিজনেস ভি করেছিল, সেটাও ধরে রাখতে পারিনি। এখন তারপরে গ্যাসের অফিসে চাকরি করেছে। তারপরে এখন কিনা কোথায় করছে দর্শক বন্ধুরা? হ্যাঁ বলো, এখন হচ্ছে মাল্টি ন্যাশনাল কোম্পানি। এই কিছুদিন আগে বলল যে কি করে, দাঁড়াও বলছি, ইভেন্টের সমস্ত মানে অর্গানাইজ করে। তারপরে ট্যুর অ্যান্ড ট্রাভেল। তারপরে হয়ে গেল কি লোন রিকভারি, মাল্টি ন্যাশনাল কোম্পানি। এদিকে মানে সত্যি कुछ भी बक लेता है ये टुकली। हाँ, हम लोगों को भी बुद्धू बनाता है। তো যাই হোক, তারপরে সেই বললো পরের দিন কদবেল মাখাটা বার করলাম। টুকলির সব ছোটো ছাটো আছে না, সব কচিদের জন্য, বুঝতে পেরেছ? ছোটো ছাটো আর কি বলবে, মেয়ের থেকেও বয়সে ছোট, মানে নাতনি, মানে টুকলির মেয়ের থেকে ছোট, আবার মেয়ের বয়সী, আবার টুকলির নাতনির থেকে সব বড়। তো তাদের জন্য কদবেল মাখা, সেই সাথে জলপাইয়ের চাটনি, আর সেই সাথে নাকি তারা গোবি দেখেছে, ভিডিও দেখে টুকলির ভিডিও দেখেও টুকলির 2.3K 5K। হ্যাঁ রে, কেন রে, কে রে, তোর অফিসে এত লোক কাজ করে। এই তো তুই বললি এক একটা গ্রুপে 5টা গ্রুপে 7 জন করে রয়েছে, তাহলে 5 7 35 জন হচ্ছে। হ্যাঁ, 5 7 35 জন, তারপরে বস, ম্যাডাম, আরও তুই, আরও অনেক কেউ আছে। হ্যাঁ, সেই সব মিলে এত বড় একটা হিউজ বড় অফিস, তার মধ্যে মাল্টি ন্যাশনাল কোম্পানি, সেখানে কত লোক কাজ করে, তারপরও তার ভিউয়ার্সের এই অবস্থা কেন? মানে সত্যি, মানে আমি হাসতে হাসতে মরে যাচ্ছি। আর যখনই এখন খাবার দাবার রান্না করতে গিয়ে পুড়িয়ে ফেলে, তখনই বলে কি এডিটিং করছিলাম, এডিটিংয়ের জন্য পুড়ে গেছে। মানে পোড়াটার কি করে বলবে? টুকলির এখন মন নেই, মন শুধু উড়ু। হ্যাঁ, অফিসে গিয়ে লাইন মারু এরকম একটা ব্যাপার স্যাপার আর কি, বুঝতে পেরেছো? তো এবার মাছ পুড়ে গেছে, এখন কি বলবে? বামুনকে তো দিয়ে আবার ক্যামেরা করাচ্ছে, বামুন ক্যামেরা করার সময় তখন বলছে যে মাছটা তো পুড়ে গেছে। এখন কিছু পুড়ে গেলেই দেখবে বলবে যে আমি তো এডিটিং করি তাই। তোরা আবার বামুনকে বলছে পাতলা করে ঝোল, মানে গাঢ় করে করব। তারপরে বামুনকে বলছে, এবার বাড়িতে রয়েছে, বামুনের যদি গলা কাশি খক করে টের পেয়ে যাই আমরা, সকালবেলা রান্না করছে, তখন বললো আজকে মানে কি বলবো, পিয়ার যাবে না স্কুলে,
তখন বামুন বলছে না পিয়ার আজকে স্কুলে যাবে না। তখন বলছে ও পিয়ার স্কুলে যাবে না, পিয়ার বলে দিয়েছে? বামুন বলছে হ্যাঁ বলে দিয়েছে, পিয়ারের মা স্কুলে মানে হানি বলে দিয়েছে হানির বেবি আজকে আর যাবে না, কারণ মানে কি বলবো, হানির বেবির স্কুল ছুটি, কি পরীক্ষা কি ছুটি। তাই ও তখন টুকলি আবার ঢং করবে, তাই বুঝতে পারছো না। তারপরে দেখলে তোমরা টুকলি কতটা পিচাস, কতটা নোংরা, যখন খাবারগুলো দিচ্ছিল তোমরা ভাবো, খাবারগুলো বক্সে ভরছিল, যেই হাতে ভাতটাকে দিচ্ছে বা দেখাচ্ছে সেই এটো হাতে পুরো টিফিন বক্সটাকে আটকালো। ওই টিফিন কারি কিনে ব্যাগে নেবে, কোনো পোছাপুছির সিন নেই, ওইভাবে মানে কি বলবো এটো হাতে সব কিছু করছে। আমি তো ঘেন্নায় বাপরে বাপ। আর ওর রান্না যে কারা ভালো খায় আমার শুধু তাদের দেখতে ইচ্ছা করে, এত পিচাস খাটাসের রান্না। হ্যাঁ কি বানাচ্ছে, ফুলকপির কি বানিয়েছে, ফুলকপির রসা নয়, কি কোরমা ফুলকপি না কি মালাই ফুলকপি, সেই নাকি অফিসে খেতে চেয়েছে। ভাবতে পারছো? ভাবতে পারছো? অফিসে ওই সবই খাওয়াবে। তারাও তো চিকেন খেতে চেয়েছে, চিকু চিকু কাকা। কবে খাওয়াবি ক অফিসের লোকদের? ওই ঘাস পাতা পুতা ওইসবই কি খাওয়াবি নাকি? হ্যাঁ তারপরে তোমার সাজগোজ করছে, বলছে দেখো এই সোয়েটারটা পরলাম। তবে হ্যাঁ টুকলি কিন্তু অফিসে যাওয়ার সময় মানে ওই কাজের সময় খুব ভালো সাজে, খুব সেজেগুজে যায়, মানে এমনভাবে যায় মানে কি বলবো। তবে মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে ওইভাবে সেজেগুজে যায় না, আরও স্মার্ট হয়। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে স্মার্টনেসটাই আলাদা হবে, টুকলির মধ্যে সেই স্মার্টনেস দেখাই যায় না। আর এই 70 বুড়িকে কিনে নেবে মাল্টিন্যাশনাল কোম্পানিতে, মানে আমি কত হাসবো আর কত হাসবো। তারপরে আসলো কি, পার্লারে চলে গেল, বলছে আমি সাজগোজ করতে পারি না। তুই সাজগোজের একটা টেকনিক আছে, ওটা তুই জানিসই না, তাই তুই করবি কী করে? তোর ওই বামুনের ভাইয়ের বউ জানে, ওর কাছ থেকে একটু কপি করিস, বাট সব কিছু তো দেখবে কপি কাট করলেও সব কিছু মানে রিয়েল যে ব্যাপারটা ওইটা আসবে না। তারপরে পার্লারে গিয়ে বলছে তুমি পার্লারে করো, অন্যের ভুরু চাচ্ছ, আমি যে পার্লারে এসেছি এটা প্রমাণ রাখার জন্য আমি তোমার ভিডিওটা দেবো। মানে টুকলি যে পার্লারে গেছে সেটা আমাদের দেখাতে হবে না? হ্যাঁ তবে তো টুকলি ব্লগ করে, সেটা আমাদের দেখাতে হবে, কত বড় কত সুন্দর পার্লারে অ্যাকুরিয়াম আছে সেটারও পর্যন্ত দেখিয়েছে। না পার্লার না, ওটা বোধ হয় হিপড়ার বাড়িতে গেছে, হিপড়ার বাড়ি। হিপড়া আবার নাইটি বিক্রি করে, বাবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, হিপড়ার তো বাড়িঘর সুন্দর, তারপরে আবার নাইটিরও ব্যবসা করে। খাইছে রে, কাম সারছে। হ্যাঁ তবে টুকলি এর আগে দেখিয়েছিল যে হিপড়া নাইটি বিক্রি করে, তবে বাড়িঘর দেখে তো বোঝা যায় না, অনেক সময় অনেকে ভাড়াও থাকে, তারপর অনেক সময় অনেকে শ্বশুরের প্রপার্টি তো মানে থাকে, পয়সা করে হয়তো নেই কিন্তু তাদের বাড়িঘর ভালো। হ্যাঁ তো সেটাই আর কি। তবে ও সেই যেই মহিলা কিনা আগে নাইটি বিক্রি করতো, যেই মহিলা কিনা এখন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, সেই তো টুকলিকে চাকরির যোগানটা দিয়েছে, সে আবার নাইটিও বিক্রি করে। মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করলে কেউ নাইটির ব্যবসা করে এটা তো শুনিনি, কার এত অভাব পড়ে, কে নাইটির ব্যবসা করে? মানে কুচবি মানে এত হাসি, মানে আমার পায়ে সত্যি দর্শক বন্ধুরা, মানে আমি কত হাসবো। মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে, এদিকে নাকি আবার সে এই ব্যবসা করে, হাস্যকর একটা বিষয়বস্তু। তো যাই হোক, হিপড়ার কাছ থেকে ও ধার বাকিতে নিয়েছে, এই হিপড়ার সাথেও সম্পর্ক যাবে যখন কিনা হিপড়ার পয়সা নিয়ে হিপড়াকে 9-6 করবে, যখন কিনা হিপড়ার পয়সা নিয়ে পয়সা ফেরত দেবে না, তখন দেখো কি কাণ্ড কীর্তিটা হয়, শুধু তোমরা দেখতে থেকো। ওর বেশি, ওর সাথে ম্যাক্সিমাম লোকের যে ঝামেলাটা হয় দর্শক বন্ধুরা, সবই কিন্তু ওই টাকা, সবই ওই টাকার লেনদেন, মানে টাকা পয়সার কি বলে, মানে টাকা পয়সা নিয়ে আর ফেরত দেয় না, এইটা থেকেই ঝামেলাটা হয়। তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।